এই দেশ আমার বাপের, এই দেশ আমার দাদুর। 62 বছর ধরে খাইলেন আর বাঁশতলায় গেলেন। আপনাকে বলছি, এই সমাজ, এই দেশ, এই জাতির জন্য কি করলেন আপনি? মরে যাবেন যে কাল। দেশের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি সম্বন্ধে আল্লাহর কসম যদি আপনারা জানতেন, বাড়ি থেকে আর দূরে আসবেন কি করে? গড়িয়ে গড়িয়ে আসতে হতো। ইয়ে আল্লাহ, এরকম দেশ হয়ে গেছে। 60 বছরের বাবাজি, 62 বছরের বাবাজির উপর খুব রাগ আমার। 60 বছর, 62 বছরের বাবাজি, আপনি যখন আমার মতন বয়স ছিল, এই দেশ কেমন ছিল বলেন? এই শামসেরগঞ্জ, এই ধুলিয়ান কেমন ছিল বাবাজি? 73 বছরের বাবাজি, 62 বছরের বাবাজি, আপনি বেঁচেই আছেন এখনো, এই জালসাতে উপস্থিত আছেন। আপনার জীবন দশাতে, আপনার যখন মোচ গাজেনি, দাড়ি সাদা হয়ে গেছে আজকে, যখন আপনার মোচ গাজেনি, ভাবেন তো ধুলিয়ানটা কেমন ছিল আর এজ কেমন। কি করলেন আপনারা? কি করলেন এতদিন? 73 বছর এই পৃথিবীর বুকে আল্লাহ আপনাকে রাখলো। আপনি যে আপনার ছেলে মেয়ে নাতিকে মরে যাবেন, কাল যে মরে যাবেন আপনি, মাছতলায় ফেলে আসবে আপনাকে টানতে টানতে। তো কোন পৃথিবী, কোন সমাজ, কোন দেশ, কোন মুর্শিদাবাদ, কোন ধুলিয়ান দিয়ে দিয়েছেন ভাবছে? আপনার জীবনকালে আপনি এই শমশের, এই এলাকার বাপজি শমশের, 67 বছরের বাপজি শমশের হাজিকে বলছে, আচ্ছা বলেন তো শমশের চাচা, আপনি যখন 12 বছরের ছিলেন, এই এলাকা দিয়ে যখন ধুলিয়ানে যেতেন, এই এলাকার মানুষ, ধুলিয়ানের মানুষ, বহরমপুরের মানুষ বলতো, ওইটাই যা, হট 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 শমশের আসছে, করতো না বাবজি? আব্দুল জব্বার এই এলাকার 62 বছর ধরে খাইলেন আর বাঁশতলায় গেলেন। আপনাকে বলছি, এই সমাজ, এই দেশ, এই জাতির জন্য কি করলেন আপনি? মরে যাবেন যে কাইলে মরে যাবেন আপনি। আপনার কচি কচি ছেলে মেয়ে, আপনার 1 বছর 2 বছরের বাচ্চাকে রেখে এই সুন্দর পৃথিবীতে রেখে যে যাচ্ছেন, পরিবেশটা কি তৈরি করলেন বাবজি? জব্বার চাচা, শামসুল বাপু আপনাকে বলছে, এই ধুলিয়ানে যখন আপনি যেতেন, আজ থেকে 35 বছর আগে বাঘের বাচ্চার মতন হাঁটতেন, এইরকম করে বুক ফুলিয়ে, আর এক যাচ্ছেন দাড়িটিকে মাস্ক দিয়ে ঢেকে, দেখে নিবেন করোনা ভাইরাসে চলো মাস্ক বেরোচ্ছে, দাড়িটিকে সুন্দর করে সাইজ করে দিয়েছেন। কেন, কি হলো? কে বলছে এটা? কে করতে বললো আপনাকে? কি পরিস্থিতি তৈরি করলেন যে আপনার ছেলে, আপনি বেঁচেই আছেন, দেখছে এনআরসি হবে, আপনি বেঁচেই আছেন ভাবে বুঝি চলো, আপনি বেঁচে আছেন, আপনার 5 নিয়া দাম নেই, আপনি বেঁচে আছেন, আপনার 5 নিয়া মূল্য নাই এলাকাতে। আছে আপনার 3 তলা বাড়ি আছে, আপনার এলাকাতে আপনার 3 তলা বাড়ি আছেন, মাস্টার ছিলেন, রিটায়ার হয়ে গেছেন, পয়সা ছিল, হজ করে এসছেন, আপনার মূল্য 5 নয়া নেই সমাজে। কারণ কি? ভালো ফসল দিয়ে মরছেন না তো আপনি। এই যে আমার ছেলে, আমার মতন হাইকোর্টের উকিল, এক্ষুনি যদি মনে করি কোর্টটাকে খুলে নিংটি মেরে এটি মাটি কাটতে লাগতে পারবো। আজকের দিনে আমার বেটা পোলট্রি মুরগি, আমি হলো দেশি মুরগি, বেটা হলো পোলট্রি মুরগি, আমার না সবটির বেটা করতে করতে শেষ করা। আর এখনো যদি মনে করি হাইকোর্টের উকিল কোর্ট খুলে যা নিংটি মেরে কোদল চবাইতে পারবো, এই হলাম আমি। তো এত পরিশ্রম করা মানুষ, এত তাজ্জব টাইপের মানুষ, কি করলাম যে বেটা পোলট্রি হয়ে গেল, আর এই পোলট্রি বেটার ঘেলে গেছে পৃথিবীটা, আপনি নিজেই দাড়ি ঢাকতে লেগেছেন। ওরা কি করবে? ওরা নাম বদল করতে লেগেছে, নাম শামসুল করেছে, না আমার নাম শ্যাম। কি কেমন ভাবে জন্ম দিলেন আর কেমন ভাবে ঘুরলেন যে শামসুলকে শ্যাম হইতে হয়েছে? কেন? এই দেশ আমার বাপের, এই দেশ আমার দাদুর। কিভাবে বাঁচলেন যে হঠাৎ করে আজকে বলছেন আমাদের মতো লোক, ইয়াং তরুণ যারা আছে আজকে সজাগ হইতে গেছে। না 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 ঠিক আছে উকিল সাহেব, হ্যাঁ হারাকে গলা দেখতে হবে, কোনটা কি হয়েছে সব সজাগ হইতে হবে, মিটিং মিছিল করতে হবে। কেন